নাহিয়ান রাশাকে বিয়ে করে একবারে ইউকেতে গিয়ে সেটেল করবে। বড় মামা মনে হয় মজা করতেছে। আমি আর নাহিয়ান, এটা কিভাবে পসিবল? পসিবল না কেন রাশা? হ্যাঁ, কি? না না, পসিবল না কেন? মানে আমি তো তোমাকে বিয়ে করতে চাই, আমার তো কোনো প্রবলেম নেই। তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? নাহিয়ান, হোয়াটস রং উইথ ইউ? কি হচ্ছে কি এসব? মানে আমি জানি তুমি না বুঝেই কথাগুলো বলছো। নিজের বয়স দেখেছো? এই বয়সে বিয়ে করার কথা ভাবছো কিভাবে তুমি? কেন কেন বড় বউ? সাফাইতকে তো আমি এই বয়সেই তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম। মা, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, বললে বেয়াদবি করে ফেলবো। আমি নাহিয়ানের মা, আর এখানে আমার কথা বলার অধিকার আছে। আমার ছেলের ভালো মন্দ আমি বুঝবো। মম 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 প্লিজ ডোন্ট বি প্যানিক। আমি সবটা ভেবেই এই ডিসিশনটা নিয়েছি। মম, রাশার যদি কোনো আপত্তি না থাকে তাইলে মানে বিয়ের কি বোঝো তুমি? এটা কত বড় একটা রেসপন্সিবিলিটি তুমি জানো? আমার ছেলে তো আমার মতো করেই ভাবতে পেরেছে, আর যে রেসপন্সিবিলিটির কথা বলছো সেটা আমরা ওদের শিখিয়ে পড়িয়ে নেব। আর ওরা দুজনই তো আমাদেরই ছেলে মেয়ে, কোনো সমস্যা হবে না আশা করি। কিরে শকত, তুই কি বলিস? আরে রাশার গার্ডিয়ান তো তুই। নাহিয়ানের সঙ্গে রাশার বিয়ে হলে ভালো হবে না ব্যাপারটা? না না বড় ভাই, আমি আসলে কিছু বুঝতে পারছি না। নাহিয়ান আমাদের ছেলে, ওকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এমনটা হবে আমি কখনো ভাবিনি। কেমন একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে গেলাম। এতে এত অস্বস্তির কি আছে? আমাদের ছেলেমেয়েরা যদি ভালো থাকে সেটা তো আমাদের জন্য স্বস্তি, নাকি? একদম ঠিক বলেছো মেজো বউ। দ্যাটস গ্রেট। তাহলে তো সবকিছু মিটেই গেল। হ্যাঁ, না, কিছুই মিটে যায়নি। তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। স্ট্রেঞ্জ, এখন নাহিয়ানের বিয়ের প্রসঙ্গ কেন আসছে? আর সেটা রাশার সঙ্গে কেন? লিসন, আমি মানে বিষয়টা এমন না যে আমি রাশাকে অপছন্দ করি, কিন্তু ফ্যামিলির মধ্যে বিয়েটা একটা ব্যাড প্র্যাকটিস। অনেক বলেছো লুবনা। তোমাকে আমি আমার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছি। তখন তুমি বলেছিলে নাহিয়ান যদি রাজি থাকে তাহলে তুমি কোনো বাধা দেবে না। নাহিয়ান রাজি, তাই এখন তুমি আর একটা কথাও বলবে না। তোমাকে আমি চিনতে পারছি না সাফায়েত। দেশে আসার পর থেকে ইউ আর বিহেভিং লাইক স্ট্রেঞ্জার্স। মম, আমার কথা তোমার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার নাহিয়ান। তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক বড় সিদ্ধান্ত নেওয়া শিখে গেছো। প্লিজ লুবনা, তুমি একটু থামবে? এখানে এখানে কারো যদি আপত্তি না থাকে তাহলে বড় ভাইয়া, রাশার মতামত কিন্তু এখনো নেওয়া হয়। রাশা, তুই কি চাস? তুই তো শুধু শুধু এই ভেবে কষ্ট পাচ্ছিলি যে নাহিয়ান মেঘাকে পছন্দ করে। আসলে নাহিয়ান যে তোকে পছন্দ করে সেটা তো প্রমাণ হয়ে গেল। আমার বিশ্বাস হইতেছে না মেজো মামি, আমার কিছুই বিশ্বাস হইতেছে না। তোর মতো মেয়ের চোখে পানি আসবে তা হতেই পারে না। আল্লাহ তোর মনের ইচ্ছা পূরণ করেছে। এখন নাহিয়ান যেমন সাহস করে সবার সঙ্গে বলে দিয়েছে ও তোকে বিয়ে করতে চায়, তুইও বলে দে তুই কি চাস। রাশা, এদিকে আয় তো নানু ভাই। এখানে বস। বল, তুই কি চাস? তুই যদি বিয়ে করতে না চাস, কেউ তোর উপর জোর খাটাবে না, এবং এইটা নিয়ে তোকে ভবিষ্যতে কেউ কোনো কথাও শোনাবে না।
এখন তুই বল, তুই আসলে কি চাস? এত বড় একটা সিদ্ধান্ত এত অল্প সময়ে নেওয়া যায় না নু? রাশা, রাশা তুমি আমাকে ভরসা করতে পারো। আমাদের ফিউচার অনেক অনেক সুন্দর হবে। জাস্ট ট্রাস্ট মি। রাশাপু, সে ইয়েস। কি রে নানু ভাই, বল, তুই আমার দাদু ভাইকে বিয়ে করবি? হ্যাঁ, কিন্তু নানু, আমি তো তোমাদেরকে ছেড়ে কোথাও যাইতে চাই না। আমি ইউকেতে যেয়ে কি করব? আরে ইউকে গিয়ে কি করবি মানে? পড়াশোনা করবি। পড়াশোনা শেষ হলে তারপর তুই ওখানে বড় চাকরি করবি, দ্যাটস ইট। আর এখন দুনিয়া তো ছোট হয়ে গেছে, তাই না? তোর যখন ইচ্ছে করবে টিকিট কেটে ঠুস করে চলে আসবি। আমরা তো এখানে আছি তোদের জন্য, হ্যাঁ? রাইট। রাশা, রাশা আমি কিন্তু অনেক নার্ভাস হয়ে যাচ্ছি। প্লিজ সে সামথিং, প্লিজ। ওকে। আরে ওকে মানে কি? ক্লিয়ার করে বলো। আমরা কি যাইতেছি একসাথে ইউকেতে? ইয়েস। মেজে বউ, তোমার মেয়ের বিয়ে হচ্ছে, তুমি মিষ্টি মুখ করাবে না সবাইকে? আমার যা, আমার বাচ্চা। কি ব্যাপার, তুমি কি ভাবছো? বিপাশা, আমার অনেক বড় একটা খটকা লাগছে। এত দ্রুত সময়ে এত বড় একটা সিদ্ধান্ত আশা কি ভেবে বলছে? আশার দিকে তাকাও। দেখো আমার মেয়েটাকে কত খুশি দেখাচ্ছে। তারপর বিপাশা, এমনিতে মেয়েটা ছোটবেলায় অনেক বড় একটা কষ্ট পেয়েছে। আমরা এতদিন ওকে যেভাবে আগলে রেখেছি, নাহিয়ান কি পারবে ওকে এভাবে আগলে রাখতে? তারপর তারপর আবার মেয়েটা অনেক বড় একটা কষ্ট না পেয়ে ফেলে। একটা শুভ দিনে কি উল্টাপাল্টা ভাবছো? তারপর আমি মিষ্টি নিয়ে আসি। আমি জানতাম পাপা, তুমি একেবারে আমার মতো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটাই নেবে। গুড লাক মাই বয়। আমি মমকে নিয়ে আসছি। মম, মম প্লিজ, মম আমার একটা কথা তো শুনবা। না, আমি তোমার কোনো কথাই শুনবো না নাহিয়ান। মম আমাকে একবার এক্সপ্লেইন করার সুযোগ তো দাও। আমি শিওর তুমি রাগ করতে পারবা না, আমাকে বুঝবা তুমি। না, আমি তোমাকে বুঝতে পারছি না নাহিয়ান। আমি সবসময় তোমার সাপোর্ট নিয়ে কথা বলে এসেছি, আর তুমি এত বড় একটা ডিসিশন নিলে আমাকে না জানিয়ে, আমার ইচ্ছার কথাটা একবার জানতেও চাইলে না। আমাকে জোর করে এদেশে নিয়ে আসার আগে কেউ আমার ইচ্ছে জানতে চায়নি মম। আমি কি চাই, আমার কি প্ল্যান, কেউ জানতে চায়নি। সেটা তোমার পাপা করেছে, আমি না। তুমি কিসের সাথে কিসের তুলনা করছো? এই সিদ্ধান্তে তোমার পাপা খুশি হয়েছে,
সে তো এটাই চেয়েছিল। মম, এই সিদ্ধান্তে আমিও খুশি। আর আর তুমি কেন আমার খুশিতে খুশি হতে পারবা না? নাহিয়ান, তুমি এক্স্যাক্টলি তোমার পাপার মতোই হয়েছে, শুধু নিজেরটাই ভাবছো। আমি আমি তোমার মা, আমি তোমার সম্পর্কে আমি ভাবতে পারবো না? তোমাকে নিয়ে আমার ভাবনা আছে, স্বপ্ন আছে, আমার আমার ইচ্ছা আছে। এই ফ্যামিলিতে কেউ কোনোদিন আমার মতামতের কোনো গুরুত্বই দেয়নি, শুধু কষ্টই দিয়েছে। আর সেই তুমিও একইভাবে আমাকে কষ্টই দিবে। নো মম, মম, মম প্লিজ জাস্ট লিসেন টু মি। আমার সাথে জাস্ট 2টা মিনিট একটু ঠান্ডা হয়ে আমার সব কথাটা একটু শোনো প্লিজ মম। সেজন্য না রে, তোর সাথে কথা বললে আমি এখন নাহিয়ানকে মিস করি। কে জানতো, যাকে 2 চোখে দেখতে পারতাম না, তার জন্য এখন চোখে পানি জমে। মা, 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 সব তো পুড়ে যাইতেছে। কি হয়েছে তোমার? কি ভাবতেছিলা? এখনই তো বাসায় আগুন লেগে যাইতো। আমার মনের মধ্যে যে আগুন লেগেছে সেটা এই আগুনের কাছে কিছুই না রে মা। তুই আমাকে মাফ করে দিস মা। তোকে আমি একটা সুন্দর জীবন দিতে পারিনি, মা হিসেবে আমি হেরে গেছি। এসব কথা কেন বলতেছো মা? আমি নিজে রাজি হয়েছি এই বিয়ে করতে, তোমার কোনো দোষ নাই। আর আমার চোখে তো তুমি সেই দিনই জিতে গেছো মা, যেদিন কোনো কিছু চিন্তা না করে আমার জন্য তুমি এই বাড়ি থেকে চলে যাইতেছিলে। আমি নিজের ভাগ্যকে মেনে নিছি মা, তুমিও মেনে নাও। জানি, আমি সব জানি। তুই আমার কথা ভেবে তোর চাচা চাচিদের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিয়েছিস। এজন্য তুই অনেক ত্যাগ করেছিস, তোর স্বপ্ন, তোর ইচ্ছা, সবকিছু। সেজন্য তো আমি নিজেকে একেবারেই ক্ষমা করতে পারছি না মা। উফ, তুমিও না মা, এত সিন্ডি খাইতেছো কেন? আমি ঠিক আছি তো। আর এটা একদমই মনে করবো না ওরা বললেই তোমার কাছ থেকে আমাকে আলাদা করে ফেলতে পারবে। রাজীবের মা ভালো মানুষ, আর উনি আমাকে অনেক আদরও করেন। আমি বললে উনি নিশ্চয়ই আমাকে তোমার কাছে আসতে দিবেন মা। তোমার কাছ থেকে কেউ কখনো আমাকে কোনোদিনও আলাদা করতে পারবে না। রাশা ভালো মেয়ে, আমাদের সবার আদরের, ও আদরেই থাকবে। ভালো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ভাবি তো বড় ভাই, হুম ভাবি কিন্তু রেগে আছে, আপনি জানতো? আরে তোমার ভাবির রাগ আর খড়ের কাদার মধ্যে সুই খোঁজা মানে বোঝো? এই রাগ ভাঙাতে গেলে আমাকে তাই করতে হবে, মানে পণ্ডশ্রম। ওগুলো বাদ দাও তো, দেখি মিষ্টি দাও, মিষ্টি খেয়ে। তুমি নাও। মিষ্টি খা। আরে এই বয়সে মিষ্টি খাবি, কত কিছু খাবে, খা। খা খা মা, আমাকে একটু কেটে দিই, তুমিও নাও। আমি দিচ্ছি আপনাকে। ভালো তো? দিবার একটা? নাও নাও এখন না। নাও। আপনি নেন না মা। আমি খাবো, তুমি নাও। এই তো লক্ষ্মী মেয়ে। নে খা।
আমি তো বুঝতে পারছি তোর খেতে ইচ্ছে করছে, খামোগা একটা মুখটা বানিয়ে রাখি। ওরে বাবা রে, খা অনেক বাবা, খা। মিষ্টি। বেশি মিষ্টি? ওরে বাবা, আমি না বুঝছো, এই রাশাপুর সাথে আর কথাই বলবো না। রাশাপু আর নাহিয়ান ভাইয়া দুজন মিলে আমার আস্ত একটা বলদ বানাইছে। ওরা যে তলে তলে প্রেম করতেছিল আমার জানাই পর্যন্ত নাই। কি করছে? প্রেম, প্রেম বুঝো না? মিন্স লাভ, মানে ধরো এই অসভ্য, একদম কোনো কথা বলবি না। আমরা কোনো প্রেম করি নাই, আর যা হইতেছে বড়দের মধ্যে হইতেছে, আর ওইটাই সত্যি। নাটক কইরো না রাশাপু। তুমি আর নাহিয়ান ভাইয়া মিলে যে নাটকটা করলা, নাহিয়ান ভাইয়া সবসময় আমার সামনে খালি মেঘা মেঘা করছে, আর আমার ভুল দিকে লিড করছে, যাতে আমি ডাউট না করি। বড় মামি, তুমি আমার উপর রাগ করে আসো, তাই না? তুমি যদি রাজি না থাকো, আমি কিন্তু নাহিয়ানকে বিয়ে করব না, যে যাই বলুক না কেন। কারণ আমি তোমাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি। তোমরা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই। তাই তোমাদের একজনও যদি আমার উপর অ্যানয়েড থাকে, সেটা আমার ভালো লাগবে না। না, আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে। থ্যাংক ইউ রাশা, তুমি অনেক কি অদ্ভুত, হ্যাঁ? একই বাড়ির লোকজন, বরপক্ষ আবার কনে পক্ষ। অ্যামেজিং। এই শোনো, আমি কিন্তু পুরোপুরি কোণে পক্ষ, আমার মেয়ের বিয়ে। আর মা, আপনিও কিন্তু কোণে পক্ষ। সেটা কি আর বলতে হয়? আমি আমার রাশার পক্ষ নেব না তো কার পক্ষ নেব বল? তুমি আমাকে না জানায়া, আমার ডিসিশন না শুইনা বিয়ের কথা সবাইকে বলতে গেলা কেন? আরে আমি তো তোমাকে বলার সুযোগটাই পাই নাই, বিশ্বাস করো। আর একটু আগে তো আমি এটাই বলতে গেছিলাম, কিন্তু শুনলাই না। তখন তুমি আমাকে এটাই বলতে চাইছিলা? তা নয়তো কি। রাশা, আমি যে কি পরিমাণ খুশি তোমার কোনো আইডিয়া নাই। আর তুমি নিশ্চয়ই অনেক খুশি, তাই না? আমি তো ভাবতেই পারতেছি না যে তুমি আমার ট্রিক্সটা ধরে ফেলবা, বাট তারপরে আমাকে সেভ করার জন্য সবার সামনে ড্রামাটা করবা।